আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা একটি আমাদের ওয়েব পেজে কিভাবে আমরা ভিডিও নিয়ে আসতে পারি সেটি দেখেছি, এবং আজকের পর্বে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ইউটিউব ভিডিও আমরা কিভাবে আমাদের ওয়েব পেজে নিয়ে আসতে পারি। তো গত পর্বে আমরা যেটা দেখেছিলাম যে ভিডিও এমবেডের বিষয়টা, যে ভিডিও কিভাবে আনতে হয়। তো ওইভাবে যদি আপনারা আপনাদের সার্ভার থেকে ভিডিও আনেন বা আপনাদের কম্পিউটার বা হোস্টিং থেকে যদি ভিডিও এনে ওয়েবসাইটে ইউজ করেন, তাহলে দেখা গেছে প্রচুর স্পেসের প্রয়োজন। তো এই ক্ষেত্রে অনেকেই আছেন যারা এইভাবে না করে ইউটিউবে আপনাদের ভিডিওগুলো আপলোড করেন, এবং ইউটিউব থেকে আইফ্রেমের মাধ্যমে আমরা বিভিন্ন পেজে আমাদের সুবিধা মতো ভিডিওগুলোকে শেয়ার করতে পারি। এতে করে আমাদের নিজস্ব স্পেসের প্রয়োজন হয় না, ভিডিওগুলো আমরা ইউটিউবেই হোস্ট করাতে পারি। তো এইভাবে ইউটিউব থেকে ভিডিও আনতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে, যে আপনি যে ভিডিওটি আনতে চান সেই ভিডিওটি আপনাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল www.youtube.com/itbari এই ঠিকানায় গেলে আপনারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখতে পাবেন। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আছি। তো এইখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করি। আমরা সাপোজ এই ভিডিওটাই এখান থেকে সিলেক্ট করলাম, এবং আমরা এই আপওয়ার্ক বাংলা টিউটোরিয়াল পার্ট 17 নামে যে ভিডিওটা আছে সেটাই আজকে আমরা আমাদের টিউটোরিয়ালে বা আমাদের পেজে এমবেড করব। তো চলুন এটা আমরা সিলেক্ট করি। দেখুন ভিডিওটি যখন চলে আসবে তখন ভিডিওটি চলাকালীন অবস্থায় আপনি ভিডিওর নিচে এখানে একটি শেয়ার অপশন দেখতে পাবেন। দেখুন শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করলে দেখবেন এখানে এমবেড করার একটি অপশন আছে। সো আমরা যদি এখানে এমবেডে ক্লিক করি, দেখবেন এমবেড করার জন্য একটি কোড ওরা অটোমেটিক দিয়ে দেবে, আইফ্রেমের কোড। সো আমরা এই কোডটাকে কপি করব। কপি করে আমরা আমাদের ওয়েব পেজে যেখানে চাই এই ভিডিওটি বসাতে, আমরা সেখানে এই কোডটি জাস্ট এখানে বসিয়ে দিব। এবং এই কোডটি আমরা যদি বসিয়ে দিই এবং সেভ করে এবার যদি আমরা আমাদের পেজটা রিফ্রেশ করি, আমরা দেখতে পাবো আমাদের যে ইউটিউব ভিডিও আছে সেটা আমাদের ওয়েব পেজের মধ্যে চলে এসেছে। দেখুন এখানে ওয়েব পেজে চলে এসেছে, এবং আমরা চাইলে এখানে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটি প্লে করে ফেলতে পারবো। সো এইভাবে মূলত আইফ্রেম ব্যবহার করে আমরা আসলে আমাদের ইউটিউব ভিডিও আমাদের পেজে এমবেড করতে পারি। সো আইফ্রেম মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজের জন্য ব্যবহৃত হয়, যে একটি ওয়েব পেজে বিভিন্ন অংশ এমবেড করার জন্য। এবং এখানে দেখুন উইড হাইটের অপশন আছে। আমরা চাইলে এখানে ওয়েট বাড়াতে পারি 600 পিক্সেল বা 350 পিক্সেল। আমাদের ইচ্ছা মতো যদি ওয়েট বাড়াই, দেখবো আমাদের ভিডিওর ওয়েট একটু বড় হয়ে গেছে। এবং এখানে অ্যালো ফুল স্ক্রিন, এটা হচ্ছে যে এখানে যে ফুল স্ক্রিন ভিডিওটা প্লে করার সময় আমরা এখানে ফুল স্ক্রিন অপশন দেখতে পাবো। আমরা চাইলে ফুল স্ক্রিন করেও এখান থেকে দেখে নিতে পারি। সো এই ফুল স্ক্রিনের অপশনগুলো এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো এখানে আলটিমেটলি ইনক্লুড করে দেওয়াই আছে। সো আমাদেরকে ইউটিউব ভিডিও এমবেড করার জন্য কোনো কষ্ট করতে হবে না। আমরা ভিডিওতে গিয়ে শেয়ার অপশন থেকে এমনিতেই আমরা ডিরেক্টলি এমবেড করে দিতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব ভিডিও এমবেড করতে হয়। এবং ইউটিউব ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই কম্পিউটারে নেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু ইউটিউব ভিডিও কখনোই দেখতে পারবেন না। সো এটা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্ব আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।